Redmi Note 12 5G ইউজাররা তৈরি তো, কারণ এই ফোনটাতে HyperOS 2 এর প্রথম আপডেট চলে এসেছে। আর এটা কিন্তু কোনো হালকা পাতলা আপডেট না, এটার ভার্সন হচ্ছে 2.0.1.0 আর এটার সাইজ হচ্ছে 1.8 GB। এই আপডেটের সাথে আপনার ফোনে আসছে নতুন ডিজাইন, নতুন ফিচার, আরো স্মার্ট অপটিমাইজেশন। কিন্তু এই আপডেট কি সত্যি আপনার ফোনকে করবে আরো ফাস্ট আর স্মুথ, নাকি এর পিছনে লুকিয়ে আছে ল্যাগ, বাগ আর নতুন সমস্যা? এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সঠিকভাবে আপডেট দিবেন, কি কি সুবিধা ও অসুবিধা পাচ্ছেন, আর এমন কিছু রিয়েল ইনফরমেশন যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই স্কিপ করলে মিস করবেন গুরুত্বপূর্ণ জিনিস। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে ফেলুন। ডাউনলোডে ক্লিক করে আমি এই আপডেটটা ডাউনলোড দিয়ে দিলাম। এখন আমি স্টোরেজে গিয়ে দেখবো বর্তমানে সিস্টেমে কতটুকু স্টোরেজ নিছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ফোনটা বর্তমানে সিস্টেমে 13.88 GB স্টোরেজ নিছে। HyperOS 2 আপডেট দেওয়ার পর আবার এখানে এসে দেখবো যে HyperOS 2 কতটুকু স্টোরেজ নিছে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার সুপার ফিঙ্গারে ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আপডেটটা ডাউনলোড হওয়ার পর এক্সট্রাক্টিং এবং ফাইনালাইজিং হবে। এরপর এখানে রিবোট নাওর অপশন আসবে, এখান থেকে রিবোট নাওতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফোনটা রিবোট হবে এবং এই আপডেটটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। ফোনটা চালু হওয়ার পর আপনি লক স্ক্রিন দিয়ে ফোনটাকে আনলক করে নেবেন। আনলক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপডেটেড হোম স্ক্রিন লেআউট। আমাদের এখানে হোম স্ক্রিনের যে লেআউটটা আছে ওটা আপডেট হয়ে গেছে। এখান থেকে আপনি গটিটা দিয়ে দিবেন। এখানে হোম স্ক্রিনের লেআউটটা কিন্তু আগের থেকে কিছুটা সিঙ্ক হয়েছে, দেখতে ভালো লাগতেছে। আপডেট হওয়ার পর সাথে সাথে ফোনটাকে ইউজ করবেন না, ফোনটাকে 2-3 মিনিটের জন্য একটু রেস্ট দিবেন। এরপর এখানে দেখবেন যে আপডেটেড সিস্টেম সাকসেসফুলি নামে একটা নোটিফিকেশন চলে এসেছে। এখন যদি আপনার ফোনটাকে স্লো মনে হয় তাহলে ফোনটাকে একবার রিস্টার্ট দিয়ে দিবেন। আপডেটের পর ফোনটাকে আগের থেকে অপটিমাইজড এবং স্মুথ মনে হচ্ছে। তো এখন সেটিংসে আসি। তো সেটিংস থেকে অ্যাবাউট ফোনে আসলে এখানে দেখতে পাবো যে Xiaomi HyperOS এবং এটার OS ভার্সন হচ্ছে 2.0.1.0। এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14, অ্যান্ড্রয়েড ভার্সন 15 দেয় নাই। তার মানে এই ফোনটাতে সম্ভবত অ্যান্ড্রয়েড ভার্সন 15 দিবে না। এখানে আমরা মার্চ মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটও পেয়ে যাচ্ছি। এখন স্টোরেজে আসি। এখানে দেখতে পাচ্ছি যে HyperOS 2 সিস্টেমে 14.56 GB স্টোরেজ নিছে, যেটা আগের থেকে কিছুটা বেশি। যাই হোক, এখান থেকে ব্যাক করি। এখন আমরা আসবো কন্ট্রোল সেন্টারে। তো কন্ট্রোল সেন্টারের মধ্যে আপনি যদি ভলিউম বারটাকে এভাবে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে আপনার সামনে এরকম চলে আসবে, যেটা আগে ছিল না। এছাড়া আপনি যদি ব্রাইটনেস বারটাকে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এরকম ভাবে চলে আসবে। এখানে আপনি অটো ব্রাইটনেস, ডার্ক মোড এবং রিডিং মোড এই 3টা অপশন পেয়ে যাবেন। এরপর মিনি প্লেয়ারটাকেও চাপ দিয়ে ধরে রাখলে এরকম আসবে। এখানে আপনি প্রথমে এগ্রি দিয়ে দিবেন, এগ্রি দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন, তারপর এভাবে চলে আসবে, যেটা দেখতে খুবই চমৎকার লাগতেছে। এখন ক্যামেরাটা ওপেন করি। তো ক্যামেরাটা আগের থেকে কিছুটা স্মুথ ফিল হচ্ছে, ফোন ক্যামেরাটাও ভালোভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। এখান থেকে আবার সেটিংসে আসি। তো সেটিংসে আসার পর আমরা আসবো মোর কানেক্টিভিটি অপশনস এটাতে। তো এখানে আমরা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। এরপর আমরা আসবো লক স্ক্রিনে, এখানেও কোনো পরিবর্তন নাই। নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার এটাতেও কোনো পরিবর্তন নাই, আগের মতোই আছে। তো এরপর আমরা আসবো হোম স্ক্রিনে, হোম স্ক্রিনেও আগের মতোই আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনালাইজেশন নামে একটা অপশন, যেটা আগে ছিল ওয়ালপেপার এন্ড পার্সোনালাইজেশন নামে। তো আমরা এখন এই অপশনটাতে আসবো। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এটার ড্যাশবোর্ডটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু এরকম ছিল না। এখান থেকে আসবো লক স্টাইলে। তো লক স্টাইলে আসার পর নিচের দিকে আসলে আপনারা এখানে স্টার্ন নামে নতুন একটা সেকশন পেয়ে যাবেন। এখানে নতুন নতুন কিছু ডিজাইন আছে, এটা ফুললি কাস্টমাইজ, আপনি নিজের ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা সম্পূর্ণটা আমি দেখাচ্ছি না। তো এখান থেকে আমি ব্যাক করে দিই। অলওয়েজ অন ডিসপ্লে, আইকনস, ফন্টস এগুলো আগের মতোই আছে সেম। নোটিফিকেশন এফেক্টে আসলে আমরা এখানে দেখতে পাবো যে নতুন একটা এফেক্ট তারা এখানে অ্যাড করছে। আসলে নতুন এফেক্ট এটা আগেও ছিল, এখানে জাস্ট অ্যানিমেশনটা অ্যাড করছে। লক স্ক্রিনের মধ্যে নোটিফিকেশনটা কিভাবে আসবে ওটা এখানে অ্যানিমেশন আকারে দেখাই দিচ্ছে, যেটা আগে ছিল না। এখন আসবো ব্যাটারিতে। এখান থেকে কারেন্ট মোডের এখানে ক্লিক করলে আপনি 4টা অপশন পেয়ে যাবেন। আগে আমরা এখানে 3টা অপশন পাইতাম, এখানে তারা পারফরমেন্স মোড নামে নতুন একটা মোড অ্যাড করছে। এই মোডটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ফোনের পারফরমেন্সটা আগে থেকে বেটার পাইবেন, যদিও এখানে ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাবেন। তো এরপর আমরা আসবো ব্যাটারি চেকআপে। তো এখানে আসার পর কোন কোন অ্যাপসগুলো আপনার ব্যাটারি সবচেয়ে বেশি খরচ করছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে যদি আপনি অ্যাডে ক্লিক করেন তাহলে ওই অ্যাপসগুলো এখান থেকে ক্লোজ হয়ে যাবে এবং আপনার ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। আপনি যদি ব্যাটারি ব্যাকআপ কম পেয়ে থাকেন তাহলে কিভাবে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করবেন এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাইছি, ওটাতে আমি খুঁটিনাটি সবকিছু আলোচনা করছি। ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই আপডেটের ফলে ব্যাটারি ব্যাকআপ কিছুটা বৃদ্ধি পাইছে, চার্জিং টাইম আগের মতোই আছে। এখন আসবো এডিশনাল সেটিংসে। এখান থেকে আসবো অ্যাক্সেসিবিলিটি এটাতে। এখান থেকে আসবো ডাউনলোডেড অ্যাপস এই অপশনটাতে। এখানে আসলে আপনি Xiaomi Hyper AI ইঞ্জিন নামে নতুন একটা অপশন পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এখান থেকে অন করলে এরকম একটা পারমিশন আপনার কাছে চাইবে। তো এখান থেকে আপনি টিক দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলে আপনার এখানে Hyper AI ইঞ্জিনের ফিচারটা অন হয়ে যাবে
তো HyperOS ইঞ্জিনের মধ্যে Xiaomi আমাদেরকে কিছু চমৎকার ফিচার দিবে, এখনো তারা ওই ফিচারগুলো দেয় না, সম্ভবত চাইনিজ ভার্সনগুলোতে দিচ্ছে। তো আস্তে আস্তে তারা সব ফোনে এই ফিচারগুলো দিয়ে দিবে। এখান থেকে এখন আমরা ব্যাক করি, এরপর আমরা আসবো ফ্লোটিং উইন্ডোতে। ফ্লোটিং উইন্ডোটা কিন্তু স্মুথভাবে কাজ করতেছে, এটার অ্যানিমেশনটাও খুব চমৎকারভাবে আসতেছে, এখানে আমি কোনো ল্যাগ পাই নাই। এখানে মাল্টিপল ইউজার নামে নতুন একটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে মাল্টিপল ইউজার এই অপশনটাতে আসি, এটা এখন বন্ধ আছে, আপনি চাইলে এটাকে অন করে দিয়ে নতুন ইউজার এখানে অ্যাড করতে পারবেন। আপনি তাকে যে পারমিশনগুলো দিবেন সে শুধু ওই জিনিসগুলাই ফোনে ইউজ করতে পারবে। তখন আমরা আসবো সিকিউরিটি অ্যাপসটাতে। তো সিকিউরিটি অ্যাপসের এখানে ডিজাইনটা কিছুটা চেঞ্জ মনে হচ্ছে, আগের থেকে স্মুথ ফিল হচ্ছে, এখানে নতুন কোনো অপশন তারা অ্যাড করে নাই। এরপর এখান থেকে আমরা ক্লকের মধ্যে আসি। তো ক্লকের মধ্যে তারা এখানে নতুন একটা ডিজাইন অ্যাড করছে, ঘড়ির এরকম ভাবে অ্যাড করছে, এটা দেখতে কুল লাগতেছে। Xiaomi ওয়েদার অ্যাপসটার মধ্যে রিয়েল টাইম ওয়েদার দিয়ে দিয়েছে, এছাড়াও ক্যালকুলেটর, FM রেডিও, রেকর্ডার, স্ক্যানার, তারপরে কম্পাস, MI রিমোট, এই সকল অ্যাপসের মধ্যেও তারা কিছুটা ডিজাইনের পরিবর্তন এনেছে। এই আপডেটটা দেওয়ার পর আপনি ফোনটাকে চার্জে লাগিয়ে দেখবেন ব্র্যান্ড নিউ চার্জিং অ্যানিমেশনটা দিছে কিনা। আমার আশেপাশে চার্জারটা এখন নাই, এই কারণে আমি দেখাতে পারছি না, হলে আমি নিজে দেখিয়ে দিতাম। তো যদি দিয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপডেট দেওয়ার পর ফোনটাকে বন্ধ করার জন্য আপনি যখন ফায়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন, তখন আপনার সামনে গুগল অ্যাসিস্ট্যান্টের এরকম যদি অপশন চলে আসে, পাওয়ার অফ এবং রিবুটের অপশন না আসে, তখন আপনি ফোনটাকে বন্ধ কিভাবে করবেন। তো সেজন্য আপনি এখান থেকে সেটিংসে চলে আসবেন, সেটিংস থেকে আসবেন এডিশনাল সেটিংসে, এখান থেকে আসবেন গেস্টার শর্টকাট এই অপশনটাতে, এখান থেকে আসবেন লঞ্চ ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এই অপশনটাতে। এখানে আসার পর এটাকে আপনি বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর আপনি যখন পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখবেন, তখন দেখবেন যে পাওয়ার অফ এবং রিবুটের অপশনটা চলে এসেছে। এই আপডেটের ফলে আমি এই ফোনটাতে শুধু এই সমস্যাটাই পাইছি যে পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখলে গুগল অ্যাসিস্ট্যান্টের এই অপশনটা চলে আসছে। তো এটা তেমন কোনো সমস্যা না, আপনি এটাকে সেটিংস থেকে চেঞ্জ করে নিলে হলো। এছাড়া এই ফোনটাতে আর কোনো সমস্যাই পাই নাই। এই আপডেটের ফলে ফোনটার পারফরমেন্স আগের থেকে বৃদ্ধি পাইছে, ফোনটা ইউজ করে ভালো লাগতেছে, ফোনটা আগের থেকে অপটিমাইজ হয়েছে, আগের থেকে ফাস্টার হয়েছে, অ্যাপ ওপেন এবং ক্লোজ আগের থেকে ফাস্ট মনে হচ্ছে। আপনি চাইলে এই আপডেটটা দিয়ে দিতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না। আপনাদের মধ্যে যারা অলরেডি আপডেট দিয়ে দিয়েছেন, আপনারা যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এর ফলে আমি কোনো না কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করতে পারবো এবং অন্যরাও এই সম্পর্কে জানতে পারবে। আপনি যদি Redmi Note 12 5G এই ফোনটার ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এই ফোনের সকল আপডেট আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।